বাংলাদেশে আর কখনো দিল্লির তাবেদারদের জায়গা হবে না। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলবে এবং ইনসাফের পক্ষে যারা কথা বলবে তারাই বাংলাদেশের রাজনীতি করবে। আমরা যেন গ্রাফিতির মাধ্যমে, আমাদের দেয়াল লিখনের মাধ্যমে, চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা যেন সব জায়গায় ছড়িয়ে দিই এবং এই লড়াইটা অনেক দীর্ঘ, সুশৃঙ্খলভাবে ঠান্ডা মাথায় আমাদেরকে এই লড়াই মোকাবেলা করতে হবে এবং এই লড়াই আমরাই জিতবো ইনশাল্লাহ। জুলাইয়ের প্রজন্ম বিজয় হবে ইনশাল্লাহ এবং শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশ হবে ইনশাল্লাহ। শহীদ ওসমান হাদির বিচারের জায়গায় কেউ যদি গাফিলতি করে, কেউ যদি এই ফেসিসদের পক্ষে নেয়, কেউ যদি কালচারাল ফেসিবাদকে আবার এই বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাহলে আমরা কাউকে ছাড় দিব না। আমরা তাদেরকে যেভাবে মোকাবেলা করা দরকার ওইভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। আর বাংলাদেশে আর কখনো দিল্লির তাবেদারদের জায়গা হবে না। ফেসিবাদের জায়গা হবে না, প্রতিটি ফেসিসদের জায়গা হবে না। তাদের 5 আগস্টে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি করবে যারা বাংলাদেশপন্থী যারা আছে তারাই, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলবে এবং ইনসাফের পক্ষে যারা কথা বলবে তারাই বাংলাদেশের রাজনীতি করবে। আমি আহ্বান করব আমাদের এই যে জাতীয় ঐক্য, শহীদ ওসমান হাদি একটা জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ ওসমান হাদির জানা যায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি সবাই একত্রিত হয়েছে। আমাদের ঐক্যবদ্ধভাবে এই দিল্লির তাবেদারদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, প্রতিটি ফেসিস্টের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। একই সাথে মিডিয়াকেও আহ্বান করব আমাদের ওসমান হাদিকে হারিয়ে দেওয়ার জন্য আজকে বিভিন্ন ধরনের মিডিয়ায় ফেসিবাদের বিভিন্ন যারা পৃষ্ঠপোষকরা আছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। বিভিন্ন ধরনের আমরা ফলো আপ নিউজগুলো দেখতে পাচ্ছি না, এই হত্যাকারীর সাথে কারা জড়িত। আমি আহ্বান করব প্রতিদিন যেন আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে শহীদ ওসমান হাদির উপস্থিতি থাকে। শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত, যারা মাস্টার মাইন্ড আছে, পরিকল্পনাকারী আছে, সেই ফলো আপ রিপোর্টগুলো, সেই স্টোরিগুলো যেন থাকে।